প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি চুয়াডাঙ্গা রেল স্টেশনে। আমরা আজকে চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে পঞ্চগড় হয়ে দার্জিলিং যাব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন। এই যে এটা চুয়াডাঙ্গা রেল স্টেশন। চুয়াডাঙ্গা থেকে আমরা যাত্রা শুরু করলাম সাগরদাড়ি ট্রেনে। এখান থেকে আমরা যাব আব্দুলপুর নেমে আমরা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ইনশাআল্লাহ বাংলাবান্ধায় পৌঁছে যাব। সে পর্যন্ত টাটা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা এখন পঞ্চগড় রেলওয়ে স্টেশনে এসে নামলাম ভোর 5:30টায়। পঞ্চগড় রেল স্টেশনে নেমে আমরা একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা বাংলাবান্ধা 0 পয়েন্ট দিয়ে বাংলাবান্ধা ফুলবাড়ি হয়ে দার্জিলিং যাব ইনশাআল্লাহ। আজকে 4 ডিসেম্বর 2025 সাল। দেখুন, স্টেশনের সামনেই, পঞ্চগড় রেল স্টেশনের সামনেই এরকম ছোট্ট একটা দিঘির মতো করা আছে, শান বাঁধানো একটা পুকুরের মতো। দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে পঞ্চগড় রেল স্টেশন থেকে আমরা যাচ্ছি এখন বাংলাবান্ধা 0 পয়েন্টে। হ্যাঁ, এই যে আমাদের সাথে আছে মামা। মামা কেমন আছেন? হ্যাঁ, ভালো। তাহলে আমাদের এই অটোতে করে আমরা চা বাগান দেখতে দেখতে যেতে পারবো তো নাকি? হ্যাঁ, চা বাগান দেখতে দেখতে বাংলাবান্ধা। আচ্ছা, তাহলে আমাদের সময় কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। আচ্ছা, তাহলে এখান থেকে আপনার 500 টাকা হলেই আপনি যাবেন নাকি? হ্যাঁ, 500। আচ্ছা, ঠিক আছে। এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি। আজকে খুবই কুয়াশা পড়ছে। যদি ভাগ্য ভালো থাকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, আমরা এই যে পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে এই দিক দিয়ে আমরা বাংলাবান্ধা বর্ডারে যাচ্ছি। দেখুন, ডাহুক নদীর এই অংশটাতে নদী থেকে কিভাবে পাথর তোলা হচ্ছে সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখুন নদী থেকে কিভাবে পাথর তুলছে। এটা ডাহুক নদী, বিশাল কর্মযজ্ঞ। এই এলাকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে নদী থেকে পাথর উত্তোলন। এই দেখেন, এ ধরনের পাথর, সুন্দর সুন্দর পাথর নদী থেকে উত্তোলিত হচ্ছে। কিভাবে দেখুন টেনে টেনে পাথর নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। এটা কি পাথর তুলছেন আপনারা এইভাবে? কি নদী এটা? ডাহুক নদী না? দেখুন কিভাবে পাথর উত্তোলিত হচ্ছে। এই যে পাথর। কেউ টেনে তুলছে, কেউ আবার মেশিনের মাধ্যমে উঠাচ্ছে। দেখুন, হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে।
পঞ্চগড় রেল স্টেশনে ট্রেন থেকে নেমে আমরা এখন যাচ্ছি বাংলাবান্ধা জিরো পয়েন্টের দিকে। বাংলাবান্ধা জিরো পয়েন্টে ইমিগ্রেশন শেষে আমরা যাব শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে অবশেষে আমরা যাব দার্জিলিং। আমাদের সাথে থাকবেন। এখন আমরা একটা চা বাগানে যাব, কাজী অ্যান্ড কাজী যে টি গার্ডেন, সেখানে যাব। হ্যাঁ, চা বাগান না? হ্যাঁ, চা বাগান। ওই পাতা তুলছে। এই যে আপনারা একটা চা বাগান দেখতে পাচ্ছেন, কাজী অ্যান্ড কাজী টি গার্ডেন। দেখুন সমতল ভূমির এই সকল চা বাগানের যে চা, সেটা কিন্তু অনেক সুস্বাদু হয়। বাংলাদেশের একজন বিখ্যাত উদ্যোক্তা কাজী সাহেব, উনি প্রথম এই পঞ্চগড়ে চা চাষ শুরু করেন। আপনারা এদিক দিয়ে যদি বাংলাবান্ধা যান তাহলে অবশ্যই দেখতে পাবেন। কি অসাধারণ দেখুন চা বাগান, এবং ওই দূরে দেখতে পাচ্ছেন চা গাছ থেকে চা পাতা উঠানো হচ্ছে। এই টার্মিনাল থেকে আমরা ইমিগ্রেশন করলাম। প্রিয় বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাংলাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে কলকাতা, ইন্ডিয়ার দার্জিলিং। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি বাংলাবান্ধা জিরো পয়েন্টে। বাংলাবান্ধা এই জিরো পয়েন্ট থেকে আমরা এখন বর্ডার ক্রস করে ইমিগ্রেশনের কাজ শেষ করলাম। বর্ডার ক্রস করে এখন আমরা যাব দার্জিলিং। এই বাংলাবান্ধা জিরো পয়েন্টের এই স্থান থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র 16 কিলোমিটার এবং দার্জিলিংয়ের দূরত্ব 77 কিলোমিটার। সিকিম 154, ভুটান 286, নেপাল 494, গ্যাংটক 133। শিলিগুড়ি 16, দার্জিলিং 77। ইন্ডিয়ান একটা ট্রাক আসছে দেখুন। आपको कमरा अलाउड है नहीं अलाउड है ও আচ্ছা আচ্ছা।